এবারে দার্জিলিং বেড়াতে গিয়ে আমরা ভাবলাম যে নিজেদের মতন করে একটু ঘুরি আশপাশটা। কারণ ওই 3 পয়েন্ট 7 পয়েন্ট 10 পয়েন্ট এইসব না করে তাতে ভালো করে কিছু দেখাও যায় না। তাতে ভাবলাম বেশি দৌড়াদৌড়ি ছোটাছুটি না করে এক একদিন এক একটা একটু আশপাশটা ঘুরে দেখি নিজের মতন করে। সেরকমভাবেই এবার কিন্তু আমরা দার্জিলিংটা বেরিয়েছিলাম। তাই প্রথম দিনই আমরা সকালের ব্রেকফাস্ট করে হাঁটতে হাঁটতে জু দিকটা চলে গেছিলাম। এই যে ফাউন্টেনটা আছে এর ডান দিকে যে আস্তাবলের রাস্তাটা ঢুকেছে, এখান থেকে ঢুকে একটুখানি হাঁটলেই প্রথম বাঁদিকে যে খাবারের দোকানটা পাওয়া যায়, আমরা সেখান থেকে আজকে সকালে ব্রেকফাস্টটা কিন্তু করেছি। यही नाम है ना, रीता टी शॉप, यही नाम है ना। এখানে আমরা আজকে সকালের ব্রেকফাস্ট করবো। বসে পড়েছে। এই দোকানের দেওয়ালে দার্জিলিং এর বহু পুরনো পুরনো ছবি কিন্তু রয়েছে, সবকিছু বাঁধানো সুন্দর করে আছে, যেখানে পুরনো দার্জিলিং একদম সাদা কালো যে ছবিগুলো অসাধারণ, এবং পুরনো দার্জিলিং কেমন ছিল তা সম্পূর্ণভাবে কিন্তু এই বিভিন্ন ছবির মাধ্যমে দেখানো আছে। খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। ছোট্ট একটা কফি শপ উইথ ব্রেকফাস্ট পাওয়া যায় এখানে, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যে স্ন্যাক্স পাওয়া যায়। ভালো, নর্মাল টুকটাকের ভিতরে আপনারা ব্রেকফাস্ট সারতে চান তো খাওয়া দাওয়া করতে পারেন এখানে, খারাপ নয়। ব্রেকফাস্টে আমরা গরম গরম লুচি ঘুগনি সাথে অমলেট দিয়ে খেলাম। তারপরে কফি খেয়ে আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, প্রথমে জু দেখছিলাম, তারপরে গিয়েছিলাম রোপওয়ে চড়তে। এই দিকের দিনটা, প্রথম দিনটা সকালবেলাটা আমরা পুরোপুরি এইভাবেই সেরেছিলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে আবার আমরা হাঁটতে হাঁটতে যাব জু। চলুন হাঁটতে হাঁটতেই যাব। হালকা ঝিঝি ঝিঝির বৃষ্টি পড়ছে, ছাতা তো নিয়েই আছে, দেখতে পাচ্ছেন। 10:40 বাজে। এই হচ্ছে মেলের এখন অল্প অল্প লোকজন চলছে। চলো আমরা হাঁটতে হাঁটতে জুয়ের দিকটা ঘুরে আসি। আসো। ম্যালের বাঁদিক থেকে যে বড় চড়া রাস্তাটা বেরিয়ে গেছে, সেই রাস্তা ধরেই এখন নতুন মহাকাল মার্কেট যাওয়ার রাস্তা, যেখানে এই আই লাভ দার্জিলিং লেখাটা আছে। রাস্তা ধরে একটু এগিয়ে এলেই লেখাটা পড়বে। এই রাস্তা ধরেই আমরা সোজা এগিয়ে যাচ্ছি। বাঁদিকে এই যে এটা হচ্ছে নতুন বিল্ডিং, গোর্খা টেরিটোরিয়ালের বিল্ডিং। এর ভিতরে হচ্ছে এখন নতুন মহাকাল মার্কেটটা হয়েছে। আর এই রাস্তা ধরেই আমরা সোজা এগিয়ে যাব। প্রায় 12-15 মিনিট হাঁটার পরে আমরা প্রথম পৌঁছলাম হচ্ছে জুয়ের সামনে। এই হচ্ছে জুয়ের মেন গেট। এখান থেকে টিকিট করে আমরা চলে গেছিলাম ভিতরের দিকে। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে, দেখ ওই যে উপরে উঠছে, ওই যে উপরে উঠছে। এগিয়ে এগিয়ে, ওই দেখ উপরে উঠছে। জুয়ের মধ্যে প্রবেশ করেই প্রথমে আমরা বিভিন্ন রকম পশুগুলো দেখে নিলাম। বিভিন্ন অনেক ধরনের পশু কিন্তু এখানে সংরক্ষিত আছে। জু কিন্তু এমন একটা জায়গা, এই জুটা তো এখানে কিন্তু মিনিমাম 2 ঘন্টার উপরে সময় লাগবে জু এবং এইচএমআই ঘুরতে। ফলে যখন গাড়ির প্যাকেজে হয় তখন জুটা ওরা সবার শেষের দিকে নিয়ে আসে, ফলে সেই সময় ভালো করে জুটা কিন্তু ঘুরে দেখাই যায় না। একটা জু ঘুরতে যথেষ্ট সময়, পুরো পায়ে হেঁটে তো, বাচ্চা কাচ্চা বয়স্ক থাকলে বেশ হাঁটতে সময় লাগে, কারণ এটা বেশ একটা চড়াই মতো আছে রাস্তা। তো চেষ্টা করুন যে আপনারা নিজেরা মতন প্যাকেজ তৈরি করতে, যে আমরা এই কটা যাব, সব একবারে গিয়ে দেখা কিন্তু সম্ভব নয়, সেটা দৌড়াদৌড়ি ছাড়া আর কিছুই হয়ে ওঠে না।
তো জুটা কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং বাচ্চাদের খুবই ভালো লাগে, বাচ্চা কেন বড়দেরও ভালো লাগবে, কারণ এখানে বাচ্চা বড় সবাই চিৎকার করছে এই বাঘ দেখে, মানে বাচ্চাও যেরকম চিৎকার করছে বড়রাও তেমন চিৎকার করছে। তো যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, টিকিট কেটে এটা কিন্তু দেখার ভালো একটা জায়গা। এবং এইচএমআইতে গিয়ে রক ক্লাইম্বিংয়ের যে বিভিন্ন কোর্সগুলোর সময় করানো হয় ওইখানে, ওখানে আমার ছেলে আমাকে জোর করে করিয়েছে, আমি এক্ষুনি দেখাবো আপনাদের। তো ওই সবগুলো কিন্তু ট্রাই করতে পারেন, বেশ ভালোই সময় কাটাবে এখানে। এই হলো দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। যারা পর্বতপ্রেমী হতে চান, ক্লাইম্বার হতে চান, এখানে এসে কিন্তু বিভিন্ন মানুষরা কোর্স করেন, একটা বয়সের লিমিট আছে। আর এই যে দেখছেন এরকম সাধারণ টুরিস্টদের জন্য এরকম অ্যাক্টিভিটি করা আছে, যারা নিজেদেরকে একবার যাচাই করে দেখতে পারেন, ভালো লাগবে, একটা আলাদাই অভিজ্ঞতা হবে। এবং এর ভিতরে কিন্তু মিউজিয়াম আছে, অবশ্যই মিউজিয়ামের ভিতর ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই। মিউজিয়ামের বাইরে ভালো ক্যাফেটেরিয়া আছে, ওখানে দোকানপত্র আছে। তো মিউজিয়ামটা খুব সুন্দর, খুবই সুন্দর, মানে টোটাল কেউ যদি ক্লাইম্বিং সম্বন্ধে জানতে চায় তো এই মিউজিয়ামটা দেখা উচিত। এবং মিউজিয়ামের ভিতর আমাদের এই যে হিমালয়ান যে মাউন্টেনগুলো আছে, যে পর্বতগুলো কোথায় কোথায় আছে, কোন কোন পজিশনে আছে, সব কিছু কিন্তু ওখানে বর্ণনা করা আছে। তো এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, এর ভিতরে ভালোই সময় কাটবে বাচ্চাদের। ছেলের জোড়াজুড়িতে কেমন লাগে, বাবা করতে পারে কিনা সেটা দেখার জন্য আমাকে এই পরীক্ষা দিতে হলো ছেলের সামনে। তো আমিও একদম সেজেগুজে নিলাম এবং চললাম, বেশ ভালো লাগলো, দারুণ লাগলো। বাচ্চারা তো করছেই, তো আপনাদের যদি যান অবশ্যই আপনাদের বাচ্চাদের করান, একটা ভালো এক্সপিরিয়েন্স হবে এবং সুন্দর একটা অভিজ্ঞতা, খুব সুন্দর একটা সময় কিন্তু এই সময়টা কাটলো। चुका नीचे आया ना, जिप लाइन नहीं जाना है क्या? वो जिप लाइन पे नहीं होगा क्या? জু থেকে বেরিয়ে প্রায় 15-20 মিনিটের হাঁটা পথ হেঁটে আমরা পৌঁছালাম দার্জিলিং রোপওয়ে। তখন ঢুকে দেখলাম রোপওয়ে এইরকম লাইন, এবং একটা রোপওয়ে আসছে এবং একটা রোপওয়ে যাচ্ছে, ফলে সময় বেশ ভালোই লাগছে। এবার চিন্তা করতে থাকলাম যে আদৌ কি আমরা রোপওয়ে চড়তে পারবো। তাই প্রথমে ঠিক করলাম যে আগে দুপুরের খাওয়াটা খেয়ে নিই, দুপুরও হয়ে গেছে, খাওয়ার টাইমও হয়ে গেছে। তো ভাবলাম দুপুরে খাওয়াটা আগে খাওয়া শেষ করা যাক, তারপরে কি করা যায় সেটা চিন্তা করব। সঙ্গে কার্টুন, হ্যাঁ, দুনিয়ার সব জায়গায় শুধু কার্টুন চাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা কোথায় উঠবো এবার? আমরা রোপওয়ে। খাওয়ার পর রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে দেখলাম লাইন অনেকটাই কম, তাই ঝটপট টিকিট কাউন্টারে চলে গেলাম। 260 টাকা বড়দের জন্য আর 130 টাকা হচ্ছে বাচ্চাদের জন্য। টিকিট কেটে নিয়ে ঝটপট লাইনে দাঁড়িয়ে পড়লাম, এবং খুব তাড়াতাড়ি কিন্তু মিনিট 15-এর মধ্যেই আমরা রোপওয়ে পেয়ে গেছিলাম। আপনাদের একটা জানিয়ে রাখি যে এখানে কিন্তু আসার জন্য তাড়াহুড়ো না করলেও হয়, যেহেতু আমরা জানতাম না তাই আমরা ভেবেছিলাম যে চড়তে পারবো না। কিন্তু আমরা পরে জানতে পারলাম যে বিকেল 4টে এখান থেকে লাস্ট টিকিট দেয়, আর ওখান থেকে রিটার্ন হচ্ছে 6টা, ফলে বেলার দিকে এলেও কিন্তু আপনারা টিকিট পেতে পারেন, অসুবিধা হবে না। এই রোপওয়ে জার্নিটা কিন্তু দুর্দান্ত, নিচ থেকে এত সুন্দর চা বাগান দেখতে পাই না, বড় চা বাগান এবং পুরো সবুজে সবুজ, অসাধারণ লাগবে এই রোপওয়ে জার্নিটা। যাতায়াত মিলিয়ে মানে একদিকে যাতায়াত প্রায় 40 মিনিট, মানে 40-40, দুদিকে মিলিয়ে 40-40, আর ওখানে ধরুন আরো 1-1.5 ঘন্টা আপনি কাটাতে পারেন। ফলে আপনি যখন খুশি যান, কিন্তু ফিরতে হবে সন্ধ্যে 6টা, ফলে হাতে সময় নিয়ে বেরোন, দুর্দান্ত লাগবে। তলাটা দেখ সাইড দিয়ে।
40-45 মিনিটের এই জার্নির পর রোপওয়ে আমাদের কিন্তু নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পর এরকম বিভিন্ন কিছু ঘরবাড়ি আছে, যেখানে ছোট ছোট রেস্টুরেন্ট করা আছে এবং সামনে থেকে সুন্দর একটা ভ্যালি ভিউ পাওয়া যাচ্ছে। সময় দারুণ কাটবে, এরকম এখানে ছবি তুলতে পারেন। এবং পিছন দিকেই, এর পিছন সাইডটাই আছে কিন্তু এই চা বাগানটা, যেটা আসার সময় আমরা দেখলাম। ওই চা বাগানেও আপনারা যেতে পারবেন, এই ছবি টবি তুলতে পারবেন। এখানে বেশ কিছুটা সময় কিন্তু কাটাতে পারেন। এরকম বিভিন্ন পুরোনো বগিগুলো ফেলা আছে। আর এই হচ্ছে এদিক থেকে রোপওয়ে যাওয়ার আবার এই হচ্ছে স্টেশন। তো এখানে সময় কিন্তু ভালোই কাটবে। খাওয়া দাওয়ারও ভালো ব্যবস্থা আছে, সবই স্ন্যাক্স জাতীয় খাবার, এখানে অর্ডার দিতে পারেন। এরকম আরো দু একটা দোকান আছে, সবই বাড়ির সাথে গ্রামের মানুষ নিজেদের বাড়ির সাথে সাথে এরকম রেস্টুরেন্ট খুলে রেখে দিয়েছে। লোকজন টুরিস্ট আসছে, খাওয়া দাওয়া করছে এবং সুন্দর একটা ভ্যালি ভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো সময় বেশ ভালোই কেটে যাবে, তারপর আবার ফেরার পালা। এই রোপওয়ের এক একটা কেবিনে কিন্তু ওরা 6 জন করে তুলছে। তো যদি আপনাদের 6 জনের গ্রুপ হয় তাহলে একটাই হয়ে যাবে। যদি স্বামী স্ত্রী হন তাহলে আপনাকে অন্য কারোর সাথে শেয়ার করতে হবে, বা 3 জন যদি হয় অন্য কারোর সাথে শেয়ার করতে হবে। যেমন আমরা বড় 3 জন বাচ্চা, ফলে ওরা আরো 3 জনকে তুলছে, কারণ ছোট বাচ্চার অত ওজন হয় না। তো একটা লিমিটেড ওজন কিন্তু এখানে মেনটেন করছে, তাই 6 জন ম্যাক্সিমাম। পরের দিন সকালবেলায় হোটেলেই ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপর চললাম চকবাজারে মার্কেটিং করতে আর চকবাজারটা ঘুরে দেখতে। এটা হচ্ছে আমাদের সকালের প্রোগ্রাম। দুপুরের প্রোগ্রাম হচ্ছে খাওয়ার পরে আমরা যাব বাতাসিয়া লুপ। তো আমরা একটু উলের দোকানে ঢুকেছি, এই জন্য উল দেখছি। আমার দাদার যেখানে কাজ করেন ওখানে একজন দাদার কলিগ, সে কিছুটা উল নিয়ে যেতে বলেছে। এইসব দার্জিলিং এসে বিভিন্ন মানুষের, পরিচিত মানুষদের চাহিদাও মেটাতে হবে। দেখুন কত উল, ছেলের সাইজ দেখানো হয়েছে, উনি দেখছেন, দেখা যাক। এই দাদার দোকান থেকে এই সোয়েটারটা আমি নিজের জন্য নিলাম, ঠিক আছে। অনেক কিছুই আছে, দেখোস তোর কিছু লাগবে? যারা সস্তায় কিছু জিনিসপত্র কিনতে চান, এই গার্মেন্টস জাতীয় জিনিস, তাহলে কিন্তু এই চকবাজারে গলিতে আসতে পারেন। কিন্তু অবশ্যই দরদাম করা জানতে হবে। যত আপনি দরদাম করতে পারবেন তত আপনার সুবিধা। বিভিন্ন রকম দাম বলবে, আর টুরিস্ট স্পট মানে বুঝতেই পারছেন, টুরিস্ট দেখলেই ওরা 5 টাকা জিনিস 50 টাকা করে দেবে। তো আপনাকে ভালো করে বার্গেনিং করে নিতে হবে। আবার কিছু কিছু বড় বড় দোকান আছে যারা লিমিটেড, মানে ওখানে দরদাম অতটা চলছে না, আমরা সেসব দোকানেও ঢুকে দেখেছি। তো চকবাজার মার্কেটটা ভালো, খারাপ না। তো এখানে ঘুরে জিনিসপত্র নেওয়া যেতেই পারে, মানে টোটাল ঘুরে এখান থেকে কিনুন, মহাকাল মার্কেট থেকে কিনুন, যেখান থেকেই কিনুন আপনাকে দরদাম করতে হবে। ভ্যারাইটি জিনিস পাওয়া যাচ্ছে এখানে। আর এই চকবাজারটা কিন্তু বেশ বড়, ফলে চকবাজারে যদি পুরো ঘুরে মার্কেটিং করতে চান তাহলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনার পায়ের জোর। ফলে বয়স্ক মানুষরা খুব একটা বেশিক্ষণ এখানে হাঁটতে পারবে না। তো মোটামুটি ইয়াং জেনারেশন বা ধরুন 35-40 এরকম বয়সের মহিলা পুরুষ ভালো করে যদি হাঁটতে পারেন তাহলে এখানে দেখার অনেক কিছু আছে, নেওয়ার অনেক কিছু আছে। ক্ষমতা অনুযায়ী অনেক কিছু কেনা যেতে পারে এবং ভালো ভালো জিনিস এখানে পাওয়াও যাচ্ছে। দুপুরের খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে নিলাম, নেওয়ার পর আবার আমরা এই আমাদের অপোজিটে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে এখান থেকে একটা ট্যাক্সি নিয়েছি, নিয়ে আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ। দেখা যাক, ওয়েদার খুব একটা ক্লিয়ার না, মেঘলাই আছে, এখন একটু রুদ্র বেরিয়েছে। বাতাসিয়া লুপ, হ্যাঁ বৃষ্টি কিন্তু বৃষ্টি নাই, বৃষ্টি নাই, ড্রাইভার দেওয়া কিন্তু বৃষ্টি নেই। তো চলুন একটু বাতাসিয়া লুপ দেখে আসি। বাতাসিয়া লুপে এবারে আমাদের টিকিট পড়লো 50 টাকা পার হেড। তবে আমার ছেলের টিকিট কিন্তু লাগেনি, বাচ্চার টিকিট লাগেনি। গতবার 23-এ যখন গিয়েছিলাম তখন টিকিট ছিল 30 টাকা, তখনও বাচ্চার টিকিট লাগেনি। এখন আমার ছেলের বয়স। টিকিট যেতে গেলে দার্জিলিং স্টেশন, ওখান থেকে টিকিট কাটতে হবে, জয় রাইড হবে, পুরো এখান থেকে ঘুরবে, এখান থেকে অনেক টিকিট হয় না।
কথা বলে জানতে পারলাম যে স্টিম ইঞ্জিনের কিন্তু এখান থেকে আর কোনো টিকিট হয় না, কিন্তু যদি কোনো ডিজেল ইঞ্জিন দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু যদি খালি থাকে কথা বললে কিন্তু ওরা একটা টিকিট নেয়, নিয়ে আপনাকে ঘুম থেকে এখান থেকে বাতাসিয়া লুপ থেকে ঘুরিয়ে ঘুম হয়ে আপনাকে আবার দার্জিলিং স্টেশন নিয়ে চলে যাবে। আপনাকে মাঝখান থেকে আপনি জার্নিটা করবেন। দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে যেসব হিন্দি সিনেমার শুটিং হয়েছিল তার এখানে কিন্তু পোস্টার লাগানো আছে। যেমন সবচেয়ে পুরনো হচ্ছে দেখুন আরাধনা, हमराज, मैं हुना, बर्फी, এসব ভালো ভালো কিন্তু হিন্দি বইয়ের শুটিং এখানে হয়েছে। সেদিন বাতাসিয়া লুপে খুব সুন্দর একটা বিকেল কাটলো আমাদের। তারপর আমরা এখান থেকে ঘুরে সোজা চলে এলাম এখনকার নতুন নিউ মহাকাল মার্কেটটি তৈরি হয়েছে গোর্খা টেরিটোরিয়াল বিল্ডিংয়ে, সেটা দেখতে। মার্কেটটা বিশাল বড়। এই সামনে এটা হচ্ছে একটা অডিটোরিয়াম হল, এর ভিতরে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। আর তার এর সারাউন্ডিং এই জায়গাটাতে আছে সব এই বিভিন্ন গার্মেন্টস, ব্যাগ, যাবতীয় যা আগের মহাকাল মার্কেটে যা যা পাওয়া যেত সব কিছু এখানে তুলে আনা হয়েছে। ফলে এখানে গাড়ি ঘোড়ার কোনো চাপ নেই, নিজের মতো ঘুরে বেড়ানো যায় এবং ধৈর্য ধরে সময় ধরে মার্কেটিং করতে পারবেন। প্রচুর দোকান। সবসময় জানেন যে এখানে মার্কেটিং করতে গেলে আপনাকে বার্গেনিং কিন্তু ভালো জানতে হবে, ভালো বার্গেনিং করতে হবে। এখান থেকে অলরেডি একটা শাল কেনা হয়েছে, আমার বউ কিনলো তার মায়ের জন্য, আর একটা দেখা হচ্ছে আমার বউয়ের জন্য, কুশ মার জন্য কেনা হচ্ছে। এটাই নেবে? आप ठीक से बोलिए ना। आपका बोलिए ना, आपका बोलिए। आपका बेटे ले रहे हैं, मुझे 20 रुपये मंगाओगे? हेलो হ্যালো, দুদিকে এখানে ওই দিকটা, ওই কাউন্টারটা দিকটা ফুচকা, এদিকে দুদিকে ফাস্ট ফুড, মাঝখানে চা। সিস্টেমটা ভালো করেছে, মানে খাওয়া দাওয়ার এটা ভালো হয়ে গেছে। প্লেন বানাই কত বলছে? প্লেন 50 টাকা। कुछ भी नहीं, बस सब्जी। सलाद होगा तो सलाद दीजिएगा। প্রচুর খাবারের দোকান, মোমো, না তো আমাদের 3 নাইট 4 ডেজ, তাই তো 3 নাইট 4 ডেজের দার্জিলিং ট্যুর শেষ। ভরা বর্ষায় এসেছি, আষাঢ় মাস, আর বাইরের পরিবেশ দেখুন, ঝিঝির ঝিঝির বৃষ্টি এখন চলছে। উপরের দিকে আরও বৃষ্টি হচ্ছিল। 1:30টায় আমরা দার্জিলিং থেকে বেরিয়ে আসি, ওয়েদার এরকম বলে না সকাল সকালই নেমে যাই। 1:30টার সময় বেরিয়ে আসি। দার্জিলিং মেল আমাদের আছে, 7:45টায় ট্রেন আছে এনজিপি থেকে। এই গাড়িতে আসছি, ছেলে ঘুমিয়ে পড়েছে, দাদা গেছে একটু দোকানে টুকিটাকি যদি কিছু খাবার টাবার কেনা যায়। তো কেমন লাগলো আমাদের এই দার্জিলিং ট্যুর অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। এরকম ফ্যামিলি ট্যুর তো আমি দিই, আবার সিঙ্গেল ট্যুরও আছে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।